জলই জীবন, জলই অস্ত্র। এবার সেই জলকেই থামিয়ে দিল ভারত। কেন? কারণ পেহেলগাঁও হিন্দু হত্যা, ইসলামিক জঙ্গিবাদের প্রতিবাদ। না, গুলি বা বোমার যুদ্ধ নয়, সিন্ধু জল চুক্তি, যা 60 বছরের বেশি টিকে ছিল, এবার সেটাই ভারত স্থগিত করল। আর এই একটি মাত্র সিদ্ধান্তে থমকে যেতে পারে পাকিস্তানের জনজীবন। কেমন করে? চলুন শুনি এক জলযুদ্ধের গল্প। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। জল যেখানে জীবন, সেই জলই অস্ত্র। ভারত থামালো সিন্ধু, কাঁপছে পাকিস্তান। আপনারা সকলেই জানেন কাশ্মীরের পেহেলগাঁওয়ের সেই বিভীষিকাময় ঘটনা, ইসলামিক সন্ত্রাস, যার শিকার নিরীহ হিন্দুরা। পাকিস্তানকে শায়েস্তা করতে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। 1960 থেকে যে চুক্তি শুরু হয়েছিল, চুক্তির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক চলুন। কে কিভাবে জল পাবে, সেটাও কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জানব। দেখুন, 1960 সালের ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। এই দুই দেশ ছাড়াও অতিরিক্ত স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক। মানে মোট কথা, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি সই হয়। এই চুক্তিতে সিন্ধু এবং এর উপনদীগুলোর জল দুই দেশের মধ্যে ন্যায্যভাবে ভাগ করার কথা হয়েছিল। চুক্তির অধীনে পূর্বাঞ্চলীয় 3টি নদী মানে বিপাশা, রবি এবং শতদ্রুর জল ভারতকে, এবং পশ্চিমাঞ্চলীয় 3টি নদী মানে চেনাব, সিন্ধু এবং ঝিলামের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের নির্দিষ্ট উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতিও দেওয়া হয়, যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প চালু, জলসেচ ইত্যাদি নানান কাজে। সিন্ধু জল চুক্তির প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে সদিচ্ছা, বন্ধুত্ব এবং সহযোগিতার মনোভাব। মনে রাখবেন, বন্ধুত্ব, সহযোগিতা এবং সদিচ্ছা, কোট আনকোট, এই 3টি কথা কিন্তু সেই চুক্তির মধ্যে উল্লেখ রয়েছে। সিন্ধু নদীর জল থেকে দুই দেশই যাতে উপকৃত হয় এবং সুবিধা পায়, সে কথাই বলা হয় প্রস্তাবনায়। চুক্তি অনুযায়ী সিন্ধু নদী ব্যবস্থাপনায় ভারতীয় অংশে অবস্থিত যে কোনো বাঁধ, ব্যারেজ, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদিতে পাকিস্তান হামলা চালালে তা চুক্তি লঙ্ঘন বলে মনে করা হবে। ফলে বাতিল হতে পারে সিন্ধু জল চুক্তি, এমনটাই চুক্তির প্রস্তাবনাতে বলা ছিল। নানা টানাপোড়েনের পরেও কিন্তু ভারত সেই চুক্তির নীতি লঙ্ঘন করেনি। বারবার পাকিস্তান আক্রমণ করা সত্ত্বেও ভারত কিন্তু শান্তির বার্তা দিয়েছে। কারণ ভারত কখনোই যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এমনটা চায় না। বসুধৈব কুটুম্বকম, ভারতের মন্ত্র। কিন্তু সেই ভারতের নীরবতাকে, স্বচ্ছ শক্তিকে যদি কোনো দেশ দুর্বলতা মনে করে, তাহলে তো মুশকিল। সুতরাং পাকিস্তানকে এর দাম দিতে হবে। অতএব স্থগিত রইল সিন্ধু জলবন্টন চুক্তি। তা কি প্রভাব পড়বে পাকিস্তানের বুকে? সিন্ধু চুক্তি বাতিল হয়ে গেলে অকুল পাথারে পড়বে পাকিস্তান। প্রথমেই যেটা এফেক্টেড হবে কৃষিকাজ, যেটা পাকিস্তানের অন্যতম প্রধান ভিত্তি এবং যে কোনো দেশেরই অর্থনীতিতে ম্যাটার করে কৃষিকাজ। পাকিস্তানের ক্ষেত্রে 80% কৃষি সেচে প্রয়োজন পড়ে সিন্ধু, চেনাব এবং ঝিলামের জল। পাকিস্তানের জিডিপির 21%ই কৃষির ওপর নির্ভরশীল। পাকিস্তানের 45% কর্মজীবীর কর্মসংস্থানও হয় কৃষিখাতে। এই আবহে পাকিস্তান যদি সিন্ধুর জল থেকে বঞ্চিত হয়, তাহলে অর্থনীতিতে যে কত বড় অমাবস্যা নেমে আসবে সেটা কি বলার অপেক্ষা রাখে? গম, চাল, আখ, তুলো চাষ এবং পাকিস্তানের জিডিপির 25% নির্ভর করে এই সিন্ধুর জলের উপরেই, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনিতেই পাকিস্তানে প্রবল জল সংকট চলছে, তাই সিন্ধু নদীর জল না পেলে কার্যত শুকিয়ে যাবে দেশের বিরাট অংশ। দুর্ভিক্ষ। বোধহয়
সেই দুর্ভিক্ষ পাকিস্তানে আসা সময়ের অপেক্ষা। শুধু কি চাষাবাদ? চাষাবাদ থমকে যাবে যেমন, তেমনই বিদ্যুৎ উৎপাদনে টান পড়বে। জলের জন্য লড়াই হবে নিজেদের মধ্যেই। শহরে জলের ট্যাঙ্কার ভরসা হয়ে দাঁড়াবে। আর এটা যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব যুদ্ধের থেকেও ভয়ঙ্কর। পাকিস্তান কথা রাখেনি। পাঠানকোট, উরি, পুলওয়ামা, পেহেলগাঁও, জঙ্গিদের হাত ধরে রক্ত ঝরেছে ভারতের মাটিতে। কিন্তু এবার আর নয়, ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদীবাঁধ দেওয়া ইসলামাবাদের প্রবল আপত্তি। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নালিশ জানানো পাকিস্তানের কূটনৈতিক কৌশল হয়ে ওঠে। গত বছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাবাদকে কড়া নোটিশ পাঠায় ভারত। তবে পাক মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছে, তারপরে বিশ্লেষক মহল মনে করেছিল এবার সিন্ধু জল চুক্তি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। হলো তেমনটা। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে, ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। কিন্তু পাকিস্তান কি শোধরাবে এতটুকু? ইসলামিক সন্ত্রাসবাদকে তারা পোষণ করে, প্রশ্রয় দেয়। তাই বিশ্বের প্রায় সব দেশেই তারা ব্রাত্য। ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় দেশে দেশে, দুয়ারে দুয়ারে। দেউলিয়া হয়েও এতটুকু লজ্জা নেই তাদের। দেশের সংকট নিয়ে বিন্দুমাত্র তারা চিন্তিত নয়, শুধু সন্ত্রাসবাদকেই মদত দিয়ে চলা। এটাই পাকিস্তান। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।